বয়ে যাওয়া স্রোতের মতো বয়ে গেছে সময়, কিন্তু ফুরোয়নি মায়ের শোক। সন্তান হারানোর বেদনায় এখনো কেঁদে ওঠেন তিনি। বলছি ফেনীর আলোচিত মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফির মায়ের কথা। নুসরাত হত্যার প্রায় 5 বছর পেরিয়ে গেলেও নারী ছেড়া আদরের সন্তানের কথা ভেবে এখনো প্রতিদিন কাঁদেন নুসরাতের মা শিরিন আক্তার। অন্যদিকে উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন অভিযুক্তদের পরিবারের স্বজনরাও। আমরা আমাদের ছেলের 2019 সালের 6 এপ্রিল সকালে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাইক্লোন সেন্টারের ছাদে হত্যার উদ্দেশ্যে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির শরীরে। চিকিৎসাধীন অবস্থায় 10 এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। সে সময় নুসরাত হত্যার বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে সচেতন মহল, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক প্রতিক্রিয়ার ফলেই সমগ্র দেশ জুড়ে বয়ে যায় আলোচনা সমালোচনার ঝড়। এ ঘটনায় ওই বছরের 8 এপ্রিল নুসরাতের ভাই মাহমুদুল হাসান বাদী হয়ে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে প্রধান আসামি করে 8 জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরও 4-5 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের মাত্র 6.5 মাসের মাথায় 16 জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তের দায়িত্বে থাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI। একই বছরের 24 অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ মামলার রায়ের 16 আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পাশাপাশি প্রত্যেক আসামিকে 1 লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়। তবে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামি পক্ষের আপিলের প্রেক্ষিতে আলোচিত এই হত্যা মামলাটি এখনও উচ্চ আদালতে বিচারাধীন। ভুক্তভোগী নুসরাতের পরিবার উচ্চ আদালতের কাছেও এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রত্যাশী। নুসরাতের ভিডিওটা সবাই দেখছে, ওনার মুখে জবানবন্দি আছে। এটা তো আর মারিয়ে একবারে হেলা যেন নুসরাত 108 ঘন্টা ছিল বানি উঠে, সবাই দেখছে, পুরা বিশ্বের মানুষের সবাই দেখছে। ইনশাল্লাহ আমি নিয়ে বিচার হামু। আমি নিম্ন আদালতও আমি আলহামদুলিল্লাহ নিয়ে বিচার পাইছি, এমনকি আমি উচ্চ আদালতেও আমি নিয়ে বিচার পাওয়ার আশা আছে ইনশাল্লাহ। আপনারা জানেন 2019 সালে নুসরাতের রায় দেওয়া হয়েছে নিম্ন আদালতে, ফেনীর বিচারাধীন আদালতে রায় দেওয়া হয়েছিল। উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার প্রত্যাশা করতেছি। এদিকে উচ্চ আদালতে মামলাটি বিচারাধীন থাকাকালীন 2022 সালের 2 অক্টোবর নুসরাত হত্যা মামলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশের পর পুনরায় এটি নিয়ে আলোচনার সৃষ্টি হয়। পরে ওই মামলার রায় পুনঃতদন্ত ও আসামিদের মুক্তির দাবি নিয়ে মানববন্ধন করেন আসামিদের স্বজন এবং স্থানীয় এলাকাবাসীরা। পাশাপাশি PBI প্রধান মনোজ কুমারের শাস্তির দাবিও জানান তারা। এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পরিবারের প্রত্যাশা, নিম্ন আদালতের দেওয়া রায় থেকে খালাস পাবেন তারা। নিম্ন আদালতে যে রায়টা দিছে এই রায় কিন্তু সঠিক না, এই রায়ে আমরা সঠিক বিচার পাই নাই। এখন উচ্চ আদালতে যে মামলা আমরা করেছি এই মামলাতে ইনশাআল্লাহ আমরা ন্যায় বিচার পাবো। আমরা ইনশাআল্লাহ মঈনুদ্দিন শাকিলের ন্যায় বিচার চাই, ওনার খালাস চাই। আমার ছেলের নির্দোষ মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে নিম্ন আদালতে ফাঁসি দিয়েছে। আমরা হাইকোর্ট আপিল করছি, আপিলের এখন শুনানো চলতেছে। এখন আমরা হাইকোর্টে আমার ছেলের মুক্তি চাইতেছি। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা SI শাহ আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি প্রতিবেদককে জানান, এই মামলাটা আমরা আসলে তদন্ত করি, তদন্ত করার পর 16 জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করি। আদালত এই অভিযোগপত্রের প্রেক্ষিতে বিচার শেষে 16 জন আসামির ফাঁসি আদেশ প্রদান করেন। বর্তমানে এটা হাইকোর্টে বিচারাধীন অবস্থায় আছে। সরজমিনে নিহত নুসরাতের বাড়িতে গিয়ে দেখা যায় নিরাপত্তাজনিত কারণে এখনও নুসরাতের পরিবারকে দেওয়া হচ্ছে পুলিশের পাহারা। নুসরাতের স্বজনরা বলছে, খুব দ্রুত সময়ের মধ্যে উচ্চ আদালত থেকে দেওয়া হবে আলোচিত এই হত্যাকাণ্ডের রায়। স্বজনদের প্রত্যাশা, প্রকৃত আসামিরা আসবে উপযুক্ত শাস্তির আওতায়। তানভীর চৌধুরী, বাংলা ভিশন, ফেনী।